নমস্কার, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই নিজের জীবনেও হয়তো অনুভব করেছেন। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ কিন্তু অত্যন্ত আবেগঘন কাহিনী। গল্পটি এতটাই গভীর যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবে, তাই পুরোটা শুনুন, কারণ আজকের এই গল্পের ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু যারা পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন তারাই সেই নাম্বারটি পাবেন। গল্পের শুরুটা অন্য আর ৫টা সাধারণ বাঙালি পরিবারের মতোই। কলকাতার এক অভিজাত অঞ্চলে পাশাপাশি ফ্ল্যাটে বাস করত দুটি পরিবার। একদিকে সুদীপ্ত আর অনন্যা। সুদীপ্ত পেশায় একজন স্থপতি, শান্ত সৌম্য, কিন্তু নিজের কাজে ভীষণ ব্যস্ত। অনন্যা, সে একজন স্কুল শিক্ষিকা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাদের দাম্পত্য জীবনে কোনো অপূর্ণতা নেই, অন্তত বাইরের লোকের চোখে। অথচ মনের গভীরে কোথাও যেন এক অতৃপ্তি, এক চাপা হাহাকার। অন্যদিকে তাদের ঠিক পাশেই দোতলার ফ্ল্যাটে থাকত রাহুল আর প্রিয়াঙ্কা। রাহুল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মক্ষেত্রে অত্যন্ত সফল, কিন্তু স্ত্রীর প্রতি খানিকটা উদাসীন। আর প্রিয়াঙ্কা, সে গৃহবধূ, সৌন্দর্যে অনন্যাকেও হার মানায়। তার চোখে মুখে সবসময় একটা বিষণ্ণতার ছায়া লেগে থাকত। অনন্যা আর প্রিয়াঙ্কা দুই প্রতিবেশী, দুজনের মধ্যে ভালোই পরিচয় ছিল। তাদের ছোটখাটো আড্ডা, একে অপরের বাড়িতে যাওয়া আসা সবই চলত। কিন্তু এই সাধারণ সম্পর্কের আড়ালে যে এক প্রলয়ঙ্কারী ঝড়ের সূচনা হতে চলেছে তা তারা কেউ কল্পনাও করতে পারেনি। প্রথম যেদিন তাদের মন একে অপরের দিকে একটু বেশি ঝুঁকেছিল, সেদিনটা ছিল বর্ষার এক বিকেল। প্রবল বৃষ্টিতে তাদের ফ্ল্যাটের বারান্দা ভিজে যাচ্ছিল। অনন্যা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। এমন সময় প্রিয়াঙ্কা এসে দাঁড়াল পাশে। বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, অনন্যা? প্রিয়াঙ্কার গলা ভেসে এলো। অনন্যা ঘুরে তাকাল। প্রিয়াঙ্কার ভেজা চুল বেয়ে জল গড়াচ্ছে, শাড়ির আঁচল ভিজে শরীরের খাঁজে খাঁজে লেপ্টে আছে। হ্যাঁ, খুব ভালোবাসি, অনন্যা বলল, বিশেষ করে এই সময় যখন সবকিছু কেমন যেন শান্ত, নিবিড় হয়ে আসে। প্রিয়াঙ্কা মৃদু হাসল। সেই হাসিটা যেন অনন্যার মনের গভীরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আমারও খুব ভালো লাগে, প্রিয়াঙ্কা বলল, বিশেষ করে যখন এই বৃষ্টিতে কেউ পাশে থাকে। অনন্যা প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে এসে কি এক গভীর একাকিত্ব দেখতে পেল, নাকি অন্য কিছু? এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। বাথরুমের নালিশ, বাচ্চাদের পড়াশোনার চিন্তা, বাজারের দরদাম, এই সব সাধারণ আলোচনার মাঝেও তাদের কথায়, স্পর্শে, দৃষ্টিতে এক নতুন সুর বাজতে শুরু করল। একদিন অনন্যা প্রিয়াঙ্কার ফ্ল্যাটে গেল। প্রিয়াঙ্কা সেদিন একা ছিল। সুদীপ্ত ফিরতে দেরি করবে আজ, প্রিয়াঙ্কা বলল। জানোই তো, নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। অনন্যা চুপ করে রইল। তাদের ফ্ল্যাটেও একই অবস্থা। তুমি কি একা থাকো বেশি? অনন্যা জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা এক গ্লাস জল নিয়ে অনন্যার দিকে এগিয়ে এলো। হ্যাঁ, প্রায় সবসময়, প্রিয়াঙ্কা বলল। রাহুলের দুনিয়াটা তার নিজের, সেখানে আমার প্রবেশ নিষেধ। অনন্যা প্রিয়াঙ্কার দিকে তাকাল। এই প্রথম সে প্রিয়াঙ্কার কথার আড়ালে লুকিয়ে থাকা বেদনাটা বুঝতে পারল। কিন্তু তুমি তো, অনন্যা শুরু করল। আমি কি? তুমি তো খুব সুন্দর, খুব প্রাণবন্ত। কেউ তোমার সঙ্গ উপভোগ করবে না এটা আমি বিশ্বাস করি না। প্রিয়াঙ্কা অনন্যার হাতের উপর হাত রাখল। সেই স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল। তুমি করো, অনন্যা? প্রিয়াঙ্কার গলার স্বর নিচু হয়ে এলো। অনন্যা কোনো উত্তর দিতে পারল না। সেই দিন থেকে তাদের সম্পর্কটা আর কেবল প্রতিবেশী সুলভ রইল না। তাদের দেখা হতো লুকিয়ে। কখনো প্রিয়াঙ্কা অনন্যার ফ্ল্যাটে এসে দাঁড়াত, যখন সুদীপ্ত অফিসে। আবার কখনো অনন্যা যেত প্রিয়াঙ্কার কাছে, যখন রাহুল থাকত বাইরে। এক বর্ষার সন্ধ্যায় অনন্যা প্রিয়াঙ্কার ফ্ল্যাটে গিয়েছিল। সুদীপ্ত সেদিন বাইরে। ফ্ল্যাটে তখন আলো আধারি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। প্রিয়াঙ্কা এক কাপ কফি নিয়ে এলো। তোমাকে দেখে আমার মনে হয় তুমিও আমার মতোই খুব একা, অনন্যা, প্রিয়াঙ্কা বলল। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সব ভেঙে চুরে এক হয়ে গেছে। অনন্যা কফির কাপে চুমুক দিল। হয়তো তাই, অনন্যা বলল। মনের মধ্যে সবসময় একটা শূন্যতা। প্রিয়াঙ্কা অনন্যার পাশে এসে বসল। এই শূন্যতা কি পূরণ করা যায়? প্রিয়াঙ্কার গলার স্বর গভীর আবেগে ভরে উঠল। অনন্যা প্রিয়াঙ্কার দিকে তাকাল। প্রিয়াঙ্কার চোখে যেন এক তীব্র আকাঙ্ক্ষা। কিভাবে? অনন্যার নিঃশ্বাস ভারী হয়ে এলো।
প্রিয়াঙ্কা অনন্যার হাতটা ধরল। এভাবে ফিসফিস করে বলল প্রিয়াঙ্কা। অনন্যা যেন সম্বিত হারালো। তাদের ঠোঁট একে অপরের সান্নিধ্যে এলো। এক নিষিদ্ধ কিন্তু তীব্র আকর্ষণের মুহূর্তে তাদের চারপাশটা যেন স্থির হয়ে গেল। তাদের সেই গোপন অভিসার চলত রাতের অন্ধকারে, যখন চারপাশ নিস্তব্ধ, যখন তাদের স্বামীরা ব্যস্ত অন্য জগতে। এক রাতে অনন্যা প্রিয়াঙ্কার ফ্ল্যাটে, সুদীপ্ত বাইরে। প্রিয়াঙ্কা অপেক্ষা করছিল। দরজায় টোকা পড়ল। প্রিয়াঙ্কা দরজা খুলে দেখল অনন্যা দাঁড়িয়ে। এসো, প্রিয়াঙ্কা মৃদু হেসে বলল। অনন্যা ভেতরে ঢুকল। তোমার জন্য অপেক্ষা করছিলাম, প্রিয়াঙ্কা বলল। আমারও, অনন্যা বলল। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছিল। প্রিয়াঙ্কা অনন্যাকে কাছে টেনে নিল। আজ রাতে আমরা শুধু দুজন, প্রিয়াঙ্কা বলল, আমাদের এই ছোট্ট জগতে। অনন্যা প্রিয়াঙ্কার চোখে চোখ রাখল। তোমার শরীরের প্রতিটি কণা আমাকে চুম্বকের মতো টানে, প্রিয়াঙ্কা, অনন্যা বলল। আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় তোমার সান্নিধ্যে বিলীন হয়ে যায়। প্রিয়াঙ্কা অনন্যার চুলে হাত বোলালো। আর তুমি অনন্যা, তুমি আমাকে কি দাও? আমি তোমাকে আমার সবটুকু উজাড় করে দিই। আমার এই অবরুদ্ধ জীবন, আমার হারানো স্বপ্ন, সব। তাদের মধ্যে এক তীব্র রোমান্টিক উত্তেজনা সৃষ্টি হলো। প্রিয়াঙ্কা অনন্যার মুখের উপর ঝুঁকে এলো। আজ রাতে এই নিষিদ্ধ পুলকের গভীরে আমরা ডুব দেব, অনন্যা। তাদের ঠোঁট আবার মিলিত হল। এই স্পর্শ, এই উষ্ণতা, এই টান, সবকিছুই ছিল অচেনা কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর। তাদের নিঃশ্বাস দ্রুত হতে লাগল। প্রিয়াঙ্কার হাতে অনন্যার শরীর কাঁপছিল। আমরা কি করছি প্রিয়াঙ্কা? অনন্যা ফিসফিস করে বলল। যা আমাদের মন চাইছে, যা আমাদের প্রাণ চাইছে, অনন্যা। এই মুহূর্তগুলোই তো জীবনের। তারা একে অপরের আরও কাছে এলো। অনন্যা অনুভব করল প্রিয়াঙ্কার হৃদস্পন্দন। তুমি কি ভয় পাচ্ছ? প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল। ভয়? হ্যাঁ, একটু, কিন্তু তার চেয়ে বেশি অনুভব করছি এক তীব্র আকর্ষণ। প্রিয়াঙ্কা অনন্যার কানের কাছে মুখ নিয়ে বলল, এই আকর্ষণই আমাদের বাঁচিয়ে রাখবে। তাদের শরীরের উষ্ণতা বাড়তে লাগল। তারা একে অপরের সান্নিধ্যে নিজেদের হারিয়ে ফেলতে লাগল। অনন্যা অনুভব করল প্রিয়াঙ্কার শরীরের প্রতিটা খাঁজ। তোমার এই স্পর্শ, অনন্যা চাপা আর্তনাদ করে উঠল। প্রিয়াঙ্কা অনন্যাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আমারও ঠিক তাই মনে হচ্ছে অনন্যা, যেন এই প্রথম আমি সত্যি করে বাঁচছি। তাদের মধ্যে এক তীব্র অবর্ণনীয় শিহরণ খেলে গেল। তারা একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিল। তাদের গোপন প্রেম, তাদের নিষিদ্ধ অভিসার, সবকিছুই যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল তাদের। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। সবকে মেয়ে করে নিল। বৃষ্টির আচ্ছন্ন ফাঁকা নিরুদ্দেশ্য বিকেল। দুই প্রতিবেশীর উদাসীন হাত মিলিত হল। তাদের সাধারণ পরিবারের মধুর হাসির আড়ালে যে এক নতুন গভীর আকাঙ্ক্ষার বীজ ফলতে শুরু করেছে তা তারা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু সময় হল। বর্ষার সেই বিকেল গভীর আকাঙ্ক্ষা থেকে এক নিষিদ্ধ প্রেমের কমল ফুটতে শুরু করল। তাদের সাধারণ পরিবারের দেথাও হালোবাদনে ভেঙে গেল। আর এই সমাজ তাদের এই বিশুদ্ধ প্রেমকে কখনোই মেনে নেবে না। সেখানে দাঁড়িয়ে তারা কি করবে আপনারাই বলুন।